কি করা যায়? মনে করেন আমি একটা আনসারের ইনভলভমেন্ট পেলাম, একটা আনসার কত টাকা বেতন পায়? এবং এটা তো ব্যাটালিয়ন আনসার না। জি স্যার। 15-16 হাজার টাকা, 18 হাজার টাকা বেতন পায়। আমার কথা বুঝতে পেরেছেন? আমি তাকে অন্যায় পাইলাম, একদিনের বেতন কাটলাম, 2 দিনের বেতন কাটলাম, সমস্যা নাই তো। কারণ একজনকে ধরলেই তো সে মনে করেন 5,000 টাকা পেয়ে যায়। আমি একদিনের বেতন কাটলাম, 2 দিনের বেতন কাটলাম, এটা তো তাকে নিবৃত্ত করতে পারছে না। আমি মনে করেন আনসার এটাকে চেঞ্জ করে ফেললাম, আমি তাকে ফেরত পাঠিয়ে দিলাম। আমি যে কাজগুলো করছি সেগুলোই বলছি আপনাকে। আমি কোনো আনসারকে, ইভেন যদি কোনো আনসার ভালো মন্দ কোনো কিছুই দরকার নাই, কিন্তু একজন আনসারকে আমি বলেছি আগে এখানে অনেকদিন থাকতো, আমি বলছি 6 মাসের বেশি থাকবেন আমার এখানে। আমি 6 মাস শেষ হলে একজনকে মনে করেন পাঠিয়ে দিচ্ছি, কিন্তু হোম আই এম গেটিং ব্যাক। আমি আরেকজন পাচ্ছি যে নাকি হয়তো বা পিজি হসপিটালের সামনে সে ডিউটি দিচ্ছিল, সে বিএসএমএম এর সামনে আনসার হিসেবে সে ওখানে ডিউটি দিচ্ছিল। হি ওয়াজ ইনভলভ ইন অ্যানাদার প্রতিষ্ঠান যেখানে নাকি সে একই কাজই করে আসছে। তো আমি এখান থেকে ফেরত পাঠিয়ে দিয়ে যে আমি রিলিভার হিসেবে আরেকজনকে পাচ্ছি, এম আই গেটিং এ বেটার ওয়ান অর ইজ দ্য সেম স্ট্যান্ডার্ড আই এম গেটিং? তো এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করেছি, হোয়াট ক্যান আই ডু উইথ দি আনসার? তার চাকরি যদি আমি চ্যুতও করি, তাতে তো আমি আনসারের রিলিভার হিসেবে আমি ভালো আনসার তো পাচ্ছি না। বিষয়টা হলো আমাদের এরকমই, আমি আনসারকে মনে করেন যাতে করে প্রতারক কিংবা দালাল যেন ঢুকতে না পারে, আমি আনসারকে আগারগাঁও পাসপোর্ট অফিসের গেটের সামনে 5টা আনসারকে কন্টিনিউয়াস দাঁড়াইতে বলি, এবং দাঁড়ানোর পরে আমি আবার সিসিটিভিতে দেখি 2 মিনিটও থাকে না, আস্তে করে আবার ভিতরে ঢুকে যায় কোনো একজন ক্লায়েন্টকে নিয়ে। তো আপনি করবেনটা কি? আমি আপনাকে শুধু বোঝানোর জন্য বলছি। আমি ডিজি হিসেবে মনে করেন চেষ্টা করছি, আমাদের যারা অফিসার যারা আছেন এরা চেষ্টা করছে, সবাই যে মানে খারাপ তা না, চেষ্টা করছে, কিন্তু আমি সেজন্যই বলেছি আমাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, মোটিভেশন। আজকে আপনি রাস্তায় নেমেছেন, আপনি ধমক দিলে আজকে শুনছে, আমি এই ইউনিফর্ম পরে ধমক দিলেও তো সে শুনতো না, কারণ সে জানে যে আসলে তাকে অ্যাডবেস্ট আমি কি করতে পারি, চাকরিচ্যুত করতে পারি। সমস্যা কি? 18,000 টাকা বেতনে চাকরি করে একটা লোক চাকরিচ্যুত হলে তার কিছু যায় আসে না। এটা হলো চরম বাস্তবতা। এই বাস্তবতাগুলোকে নিয়েই কিন্তু আমরা কাজ করছি। আমি প্রথমেই বলেছি এরা আপনার ভাই, আমার ভাই, এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এরকম, এদের কাছকে পাঠালেও যে আমি রিলিভার ভালো পাবো তাও না। আনসারের বিকল্প কি হতে পারে? ঠিক আছে, আনসারকে দিলাম না, দিব কাকে? 4র্থ শ্রেণীর একজনকে, একটা এমএলএসএস কে দিব। হি ইজ অলসো দি সেম, একই কাজই করছে। তো আমরা এগুলোর বিরুদ্ধে কিন্তু কাজ করছি না তা না, আমাদের সর্বান্তকরণে আমরা চেষ্টা করছি। আমি আপনাকে এতটুকু বলতে চাই যে শোনেন, আমি এখানে প্রথম যেদিন যোগদান করি, আমি কিন্তু পরিষ্কারভাবে আমার অফিসার যারা হেডকোয়ার্টারে ছিলেন আমি তাদেরকে বলেছি, আমি বোঝানোর জন্য আপনাদেরকে, যে হোয়াট এ স্পিরিট উই হ্যাভ, আমাদের কোন স্পিরিটে আমরা কাজ করছি এটা আপনাকে বুঝতে হবে। You may not count and measure every প্রতিষ্ঠান এবং every organization or every individual in the same platform. সবাইকে একই দাড়ি পাল্লায় মাপলে হবে না, ঠিক আছে? আপনারা মানে you can get it মানে guaranteed from me that আমি সিনসিয়ারলি চেষ্টা করার পরেও আজকে পাসপোর্ট ডিপার্টমেন্টের এই অবস্থা। আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই, আপনারা চেষ্টা করতেছেন কতদিন? How many days you are মানে after the organization to make the মানে organization all right? আপনারা কয়দিন? 7 দিন, 10 দিন? 5 তারিখের পর থেকেই তো আপনারা নামছেন। তার আগে তো I have tried along with my team. আমি আমার টিম দ্বারা চেষ্টা করেছি। আমি তো এতটুকু শুধু বলতে চাই যে we have done it very wholeheartedly. এই জন্য আমি অনেকগুলো গল্প আপনাদেরকে বললাম যে আমি কি করার চেষ্টা করেছি, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক, অনেক কঠিন একটা কাজ।